ট্রাইব্যুনাল আসলে একটা অদ্ভুত গল্প, একটা অদ্ভুত সিনেমা। সো এটার প্রথম থেকে যদি বলতে হয়, আমি যখন থেকে রিহার্সাল করা শুরু করি রায়হান খানের সাথে, আমি বেশ কিছুদিন কনফিউজ ছিলাম যে ভাই কি চাচ্ছেন, কি চাচ্ছেন, বলতেছেন না কিন্তু চাচ্ছেন। আমি তার সবকিছু দিয়ে বুঝতে পারছি উনি কিছু একটা চাচ্ছেন। একটা সার্টেইন টাইমে আমাদের একটা জার্নির পরে হুট করে মনে হয় যে না, এখন হয়তো হচ্ছে। এটা হচ্ছে রিহার্সাল ফেজ। আর শুটিং এর ক্ষেত্রে আমার সাথে যারা যারা কাজ করেছেন, এত চমৎকার চমৎকার বিউটিফুল কো অ্যাক্ট্রেসেস, মৌসুমী হামিদ, সায়রা, তানিয়া বৃষ্টি, আমার হয়তো ওকে জেসমিন নামে ডাকতেই বেশি ভালো লাগবে আর কি। তো ট্রাইব্যুনালের ব্যাপারে সহজ করে বললে, ট্রাইব্যুনাল একটা অদ্ভুত গল্প। এরকম গল্প যখন আমি শুনেছি, আমি প্রথম দিন গল্প শোনার 2-3 ঘন্টা সময় লাগছে আমার প্রসেস করতে, যে আসলে গল্পটা কি বলতেছে, বা অদ্ভুত কিছু একটা। মানে এটা আমি যদি আপনাকে বলি যে অসাধারণ কিছু, তাও কম হবে। যদি বলি যে নতুন কিছু, হয়তো আমাদের ইন্ডাস্ট্রির জন্য গল্প বলার মতো একটা ধরন আসতে যাচ্ছে আসলে ট্রাইব্যুনালের গল্প এবং ট্রাইব্যুনালের মেকিং। আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলি যে আমাদের দেশে কেন আমরা এটা পারছি না, পাশের দেশের বা বিভিন্ন ইন্ডাস্ট্রির রেফারেন্স দিয়ে আমরা মনে হয় ওই ব্যারিয়ারটা ট্রাইব্যুনালের মাধ্যমে একটা নতুন ভাবে ভাঙা শুরু করার দিকে আগাচ্ছি ইনশাল্লাহ। এবং আমি বিশ্বাস করি দর্শক যারা ট্রাইব্যুনাল দেখবেন, ট্রাইব্যুনাল দেখার পরে পরের কথা হবে। একটা রিকোয়েস্ট থাকবে ট্রাইব্যুনাল দেখার ক্ষেত্রে, প্লিজ যখন হলে আসবেন প্রথম সিন থেকে শুরু করে লাস্ট সিন পর্যন্ত দেখবেন। আপনি যে কোনো একটা সিন মিস দিলে গল্প বুঝবেন না। আমরা দুইজন মানুষ বা ইন্ডিভিজুয়াল নিয়ে যখন কথা বলি, দুইজনের জ্ঞানের লেয়ার এক থাকে না। রায়হান খান যা ভাবছেন তিনি হয়তো মুখে আমাকে বলছেন না, বা তিনি যেটা দেখছেন আমি সেটা দেখতে পাচ্ছি না। এই লিমিটেশন সবসময় থাকে। আর রায়হান খান এত অদ্ভুত একটা চরিত্র। মৌসুমী বলে গেল সে একটা প্রেমিক, সে প্রেমিক, সে ডিরেক্টর, তিনি অসাধারণ ডিওপি, তার গল্প বলার ধরন অসাধারণ। তিনি মানুষ যেভাবে বোঝেন, দেখেন, বা মানুষকে যেভাবে আপন করতে পারেন। ট্রাইব্যুনালের সবচেয়ে বড় ম্যাজিক মনে হয় রায়হান খান আসলে। আমরা সিনেমার নতুন একটা সময় শুরু করতে যাচ্ছি। আমরা যে যার জায়গা থেকে চেষ্টা করছি বা করে গিয়েছে আগে থেকেও, কিন্তু আমার বিশ্বাস এই রোজার ঈদের পর থেকে বাংলা সিনেমা নতুন একটা ড্রাইভ দিবে। এবং আমরা ট্রাইব্যুনাল দিয়ে আপনাদের হতাশ করব না, কিন্তু খুশি করার পরে কি হবে সেটা জানার অপেক্ষায়।